নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা এসেছি একটি জ্যোতিষীর বিষয় নিয়ে আলোচনা করতে। এটি হচ্ছে মাঙ্গলিক কি এবং মাঙ্গলিক যদি আপনি হয়ে থাকেন তাহলে এর ফল আপনার জীবনে কীরকম আসবে এবং সব ক্ষেত্রেই কি মাঙ্গলিক আপনার জন্য ক্ষতিকর? যদি ক্ষতিকর হয় তাহলে তার থেকে আপনি কি করে পরিত্রাণ পাবেন, সব কিছু নিয়েই কিন্তু আমি আলোচনা করব আজকের ভিডিওতে। তাই পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন এবং নিজেই কিন্তু বুঝতে পারবেন যে মাঙ্গলিক হলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত জ্যোতিষীরা অনেকেই বলে থাকে মাঙ্গলিক হলেই আপনার বিবাহ জীবনে অশান্তির সৃষ্টি হবে, ডিভোর্স হয়ে যাবে, সেগুলো কিন্তু সম্পূর্ণটা সঠিক নয়। তো কোন ক্ষেত্রে আপনার মাঙ্গলিক হলেও ভয় পাওয়ার কারণ নেই, বা আপনি যদি সত্যিকারই মাঙ্গলিক হয়ে থাকেন তাহলে আপনার কি করণীয়, সব কিন্তু আলোচনা হবে। তো সবার প্রথমেই মাঙ্গলিকটা কিন্তু কি করে হয় কুষ্টিতে। মাঙ্গলিকটা যদি আপনার কুষ্টিতে দেখতে পান প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে, চতুর্থ স্থানে, সপ্তম স্থানে, অষ্টম স্থানে আর দ্বাদশ স্থানে, অর্থাৎ 12তম ঘরে যদি আপনার মঙ্গল থাকে তবে কিন্তু ধরা হয় আপনি মাঙ্গলিক। এবার এখানে একটি ব্যাপার রয়েছে যে এটি লগ্ন থেকেও দেখা হয় এবং চন্দ্র থেকেও দেখা হয়, অনেকে কিন্তু শুক্র থেকেও দেখা থাকে। এবার এখানে আমি 6টি ঘরের কথা বললাম, 1, 2, 4, 7, 8, 12। 6টি ঘরে মঙ্গলের অবস্থান বা দৃষ্টি এর প্রভাবে কিন্তু মাঙ্গলিক ধরা হয়। এবার 6টি ঘরে যদি মাঙ্গলিক যোগ তৈরি হয় তাহলে তো প্রায় ব্যক্তির চার্টেই কিন্তু মাঙ্গলিক যোগ বর্তমান হওয়ার কথা। তো এই কারণেই কিন্তু প্রায় ব্যক্তির কারণেই মাঙ্গলিক দেখা যায়, তার ওপর কি আবার চন্দ্র থেকেও দেখা হচ্ছে, আবার শুক্র থেকেও দেখা হচ্ছে। তো এভাবে কিন্তু প্রায় প্রতিটা ব্যক্তির কুণ্ডলী মাঙ্গলিক কুণ্ডলী তৈরি হয়ে যায়। তাই কিন্তু আপনার মাঙ্গলিক আছে এটা শুনেই কিন্তু চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কোন ক্ষেত্রে? ব্যাপার হচ্ছে যদি কোনোরূপভাবে মঙ্গল যেখানে বসছে সেটি যদি তার নিজের রাশি হয় বা তার উচ্চ ঘর হয়, অর্থাৎ মেষ ও বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে বা মকর রাশিতে মঙ্গল থাকে এবং মাঙ্গলিক যোগ তৈরি করে, তাহলে কিন্তু আপনার চিন্তার এখানে কোনো কারণ নেই। তবুও যখন আপনি মাঙ্গলিক ব্যক্তির সঙ্গে বিবাহ করবেন তখন কিন্তু আপনার মাঙ্গলিক বিচার করে নেওয়া প্রয়োজন। যদি মাঙ্গলিক সেখানে থেকে থাকে তাহলে কিন্তু বিবাহের আগে কিছু ক্রিয়া করে নেওয়া প্রয়োজন। এবার এই ক্রিয়ার মধ্যে অনেকে কি বলে থাকে যে একটি গাছের সঙ্গে বিয়ে দিয়ে সেই গাছটিকে কেটে ফেলা, আর বিয়ের পর কি বলা হয় হরিদ্রা গণেশ বাড়িতে প্রতিষ্ঠিত করে সেটিকে পুজো করা। আরও অনেকে অনেক রকম ক্রিয়া বলে থাকে, যজ্ঞের মাধ্যমে করা হয়। এবার অনেকে বলে থাকে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ বলে কিন্তু কিচ্ছু হয় না, মাঙ্গলিক যোগ, অন্যান্য যে সমস্ত যোগ রয়েছে সেই যোগের মতোই কিন্তু মাঙ্গলিক যোগ। মঙ্গল এখানে কি করে? মঙ্গল এই ঘরগুলিতে থেকে কিন্তু আপনার বিবাহের যে জায়গাটা, বিবাহের ক্ষেত্রের মধ্যে দৃষ্টি বিনিময় করে সেই জায়গাটিকে জ্বালিয়ে দেয়। মঙ্গল কিন্তু জ্বালিয়ে দেয় এই কারণে কিন্তু সেই ঘর সম্বন্ধিত যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনার জীবনে খুব কষ্টে আসে, বা আসার পরেও সেগুলো আপনার জীবন থেকে চলে যায়। তো এই কারণেই কিন্তু এখানে বলা হচ্ছে যে মঙ্গল এই ঘরগুলিতে খারাপ করে। কিন্তু যদি এই ক্ষেত্রে যদি তার যেরকম বললাম নিজের ঘর বা স্বরাশি বা উচ্চ স্থানে হয়ে যায় তাহলে কিন্তু সেই দোষগুলো থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়। এছাড়াও যদি সেটা তার বন্ধুর ঘরে হয় তাহলেও কিন্তু ততটাও খারাপ প্রভাব দেয় না। তো কোন ক্ষেত্রে খারাপ ফল দেয়? যদি মঙ্গল কোনো কারণবশত তার শত্রুর ঘরে বা নিচস্থ ঘরে থেকে যদি আপনার মাঙ্গলিক যোগ তৈরি করে তাহলে কিন্তু এই দোষগুলো খুব খারাপ পরিণাম দিয়ে থাকে এবং এক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যে সমস্যা সৃষ্টি করে থাকে। এবার ব্যাপার হচ্ছে কোনো কারণবশত যদি আপনার বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়ে যায় বা বৃহস্পতি যোগকারক গ্রহ হিসেবে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক যোগের থাকাকালীনও আপনার বিবাহ জীবন সুখের হয়। মাঙ্গলিক যোগ হলে কিন্তু শুধু বিবাহ জীবন নয়, যে ঘরে থাকছে সে ঘর সম্বন্ধিত অন্যান্য সমস্যাও কিন্তু জীবনে এসে থাকে। তো শুধুমাত্র বিবাহের জায়গায় সমস্যা দেখলেই হবে না। যেরকম লগ্নে যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে জেদি রাগী একটু স্বভাবের করে তুলবে। রাগী কি, নর্মাল রাগ থাকাটা ঠিক আছে, কিন্তু জেদ, রাগের সঙ্গে যখন জেদ মিশে যায় তখন কিন্তু সেটি ক্ষতি করে। তো সেরকম ধরনের সমস্যা হবে। একই রকমভাবে যদি আপনার দ্বিতীয় স্থানে থাকে, দ্বিতীয় স্থান এখানে কি হচ্ছে, দ্বিতীয় স্থানে থেকে অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় স্থানে থেকে আপনার অর্থ নাশ করছে।
আপনি অনাথায় অর্থ নাশ করবেন। অষ্টম স্থানে যখন নজর দিচ্ছে তখন কি হচ্ছে, আপনার যে শ্বশুর বাড়ির অর্থ সেগুলো নাশ করবেন। আরও অনেক এরকম সমস্যা হয়ে থাকে, চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ প্রতিটাভাবেই কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি করছে। আরও দৃষ্টি রয়েছে, চতুর্থ দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি রয়েছে, অষ্টম দৃষ্টি রয়েছে, সেরকমভাবে কিন্তু আরও কিন্তু সেই ঘরগুলোও কিন্তু প্রভাবিত করছে। এই কারণেই কিন্তু এখানে সমস্যার কথা বলা হয়ে থাকে। এবার আসছি প্রতিকার। মঙ্গল যদি আপনাকে দেখতে পান কোনো রকমভাবে আপনাকে খারাপ প্রভাব দিচ্ছে, তাহলে কি প্রতিকার আপনি নেবেন? তো প্রতিকার করার আগে কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা বিচার করে নেওয়া প্রয়োজন যে কোন প্রতিকারটি আপনার জন্য ভালো হবে। এবার আরেকটি প্রশ্ন এখানে এসে যাচ্ছে, আমার মাথায় এলো ব্যাপারটা, কারণ আমি তো স্ক্রিপ্ট নিয়ে বসি না, যখন যেটা মাথায় আসে সেই হিসেবে বলছি। যখন মাঙ্গলিক যোগ দেখছেন আছে এবং খারাপ অবস্থায় রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আপনার দেখা প্রয়োজন মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে। যে অংশ বল দিয়ে যদি মঙ্গল যদি বলাবল যদি ঠিক থাকে, তবেই কিন্তু তার সামর্থ্য থাকবে খারাপ প্রভাব দেওয়ার জন্য। যদি দেখতে পান যে অংশ বা ডিগ্রির দিক থেকে কোনো উইক আছে, দুর্বল আছে, তাহলে কিন্তু সেটি খারাপ ফল দিতে পারবে না। সেখানে ভালো ফলের ক্ষেত্রেও ভালো ফল দিতে পারবে না, খারাপ ফলের দিক থেকেও খারাপ ফল দিতে পারবে না। তাই অবশ্যই কিন্তু কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন, বা আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে, বা ফোন করতে পারেন। সেগুলো কিন্তু আমাদের কাছ থেকেও প্রতিকার করাতে পারেন। এখানে কিন্তু আমরা একদমই বলছি না যে আপনার মাঙ্গলিক যোগ কেটে দেওয়া হবে। কেটে দেওয়া বলতে কি বোঝায়, যে সে যোগটি যেটা তৈরি হয়েছে সেটাকে নাশ করে দেওয়া। কারোর পক্ষে সেটি সম্ভব নয়, কারণ আপনি তো গ্রহটিকে চেঞ্জ করে দিতে পারবেন না, অন্য ঘরে ঢুকিয়ে দিতে পারবেন না গ্রহটিকে। তাহলে এখানে কাটানোর কথা আসছে না, এখানে আসছে প্রতিকার। এবার প্রতিকার কিভাবে করা হয়? এক একজনকে এক এক রকম প্রতিকার দেওয়া হয়। তবে আমি যে প্রতিকারগুলো এখানে বলছি সেগুলো কিন্তু প্রত্যেকে করতে পারে, এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। সবার প্রথম কি করতে পারেন? রুদ্রাক্ষ। মঙ্গলের রুদ্রাক্ষ হচ্ছে তিনমুখী রুদ্রাক্ষ। আপনি যদি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে কিন্তু মঙ্গলজনিত সমস্ত সমস্যার কিন্তু অবসান হবে। কিন্তু যেহেতু একটি রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে নেই, ন্যূনতম 3টি রুদ্রাক্ষ ধারণ করা প্রয়োজন। তাই আপনার জন্মকুষ্ঠি দেখেই কিন্তু বলা যাবে আপনি তিনমুখী রুদ্রাক্ষের সঙ্গে আর কোন কোন রুদ্রাক্ষ ধারণ করবেন। এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া কি করতে পারেন? মা বগলামুখীর কবচ ধারণ করতে পারেন, আর নবগ্রহ কবচ ধারণ করতে পারেন। এই দুটো কবচ যদি একত্রে ধারণ করেন, তাহলে কিন্তু মঙ্গল সহ অন্যান্য গ্রহের সমস্যারও সমাধান হয়ে যাবে। আমাদের যে নবগ্রহ কবচ, এটি কিন্তু বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। এর মধ্যে নবগ্রহ কবচের পাশাপাশি বিশেষ যন্ত্র এবং গাছগাছড়ার কিছু শেকড় দ্বারা কিন্তু কবচটি তৈরি করা হয়, এবং এই কবচটি কিন্তু ন্যূনতম দামে কিন্তু আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। তো আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু সেটি সংগ্রহ করতে পারেন, এবং রুদ্রাক্ষ বা অন্যান্য জিনিসও কিন্তু যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। তো এই জিনিসগুলো যদি করে নিতে পারেন, মোটামুটিভাবে কিন্তু আপনার মাঙ্গলিক যোগের সমস্যাটি মিটে যাবে। আর যদি বিবাহজনিত সমস্যা থাকে, সেই সম্পর্কেও কিন্তু একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। এখন একটি ভিডিও দেওয়া আছে, ধীরে ধীরে আরও ভিডিও আসতে থাকবে। তো নজর রাখুন আমাদের চ্যানেলের উপর, অনেক কিছুই কিন্তু পাবেন। জ্যোতিষ থেকে শুরু করে তন্ত্র সমস্ত কিছুই কিন্তু আমাদের একটি চ্যানেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের আজকের আলোচনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।